নমস্কার। এখনকার আমাদের থিম চলছে পশু ও পাখি। তো পশু পাখির অন্তর্ভুক্ত কিছু ছড়া, অর্থাৎ আমাকে এক দিদিভাই আমার গত ভিডিওতে আমাকে কমেন্ট করেছেন একটা হাসির ছড়া বলার জন্য, দেখানোর জন্য। আর এক দিদিভাই বলেছেন এই যে গল্পটি আছে বাঘ ও সারসের, এইটা পুরোটা একটু দেখিয়ে দেওয়ার জন্য। তো আজকে আমি সেটি করব। তো আশা করি ভালো লাগবে, গল্পগুলো খুব মজার। আমি শুরু করছি তাহলে। আচ্ছা, বাঘ ও সারস 1 নম্বর, পুরোটাই বলছি। মোটা কোদা বাঘের গলায় ফুটেছিল হাড়, বাঘের সে কি ছটফটানি করছিল চিৎকার। যাকে দেখে তাকেই বলে বাঁচাও আমায় বাঁচাও, গলার ভেতর হাড় ফুটেছে তুলে ফেলে দাও। হাড়টি তুলে দেবে যে সে পাবেই পুরস্কার, বাঘের ভয়ে পালায় সবাই সাহস আছে কার। এটি হলো আমাদের প্রথম অংশ। এরপরে হচ্ছে দ্বিতীয়, এটা 3টি পার্ট রয়েছে। দ্বিতীয়টি হচ্ছে এক যে ছিল সারস পাখি, সাহস বলিহারি, বাঘের কথা শুনেই উড়ে এলো তাড়াতাড়ি, মুখের ভেতর ঠোঁট গলিয়ে ফেললো হাড় তুলে। এটি হচ্ছে দ্বিতীয় অংশ। এটি হচ্ছে তৃতীয় অংশ। বাঘকে বলে দাও এবার আমার পুরস্কার, তাই না শুনে দুষ্টু সে বাঘ চোখ পাকিয়ে বলে ভাগ বেটা যা তুই, বাঘের মুখে ঠোঁট গলিয়ে তবু আছিস বেঁচে, সেটা বিশেষ পুরস্কার যেন মনে রাখিস। এটি হচ্ছে আমাদের তৃতীয় অংশ। এই প্রত্যেকটি গল্পের নিচে আমাদের কিছু শিক্ষণীয় কথা লেখা থাকে। এই গল্পটিতে লেখা আছে দুর্জন লোকে ধারে কাছেও যেও না। এইভাবে আমরা সুন্দর করে স্বরের রটনামা করে সুন্দরভাবে শিশুদের সামনে এই গল্পটি আমরা শোনাবো। তো সেই সঙ্গে আমাকে এক দিদিভাই এই গল্পটির কথা বলেছিলেন, তো আরও 2টো গল্প রয়েছে, আমি সেগুলো একটু বলে দিচ্ছে, অনেকের উপকার আসতে পারে। এবার হচ্ছে আমাদের আঙ্গুর ফল টক। এটিও একটি মজার গল্প। এখানেও 3টি পার্ট রয়েছে। এটি হচ্ছে প্রথম অংশ। শেয়াল ভায়ার খেয়াল হলো পথে যেতে যেতে, পাকা আঙ্গুর খাবে ঢুকলো আঙ্গুর খেতে। এই যেখানে মিষ্টি একটা ছবি দেওয়া আছে, শিশুরা ছবি দেখতে ভালোবাসে। এই ছবিটি আমরা দেখিয়ে গল্পটি লেখা, প্রত্যেকটি লেখার নিচে আমাদের শেয়ার রিডিং চলবে হাত দেখিয়ে। এইবার হচ্ছে দ্বিতীয় অংশ। পারবে বলে আঙ্গুর শিয়াল লাফায় বারেবার, আঙ্গুরগুলো খুব উঁচুতে পায় না নাগাল তার। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় খণ্ড। এই যে শিয়ালটি বারবারে পড়ে যাচ্ছে, যতবার আঙ্গুর গাছে হাত দিতে যাচ্ছে। এবার তৃতীয় অংশ। ঘেমে নিয়ে শেষকালে সে ছাড়লো খাওয়ার শখ, যাওয়ার সময় বলে গেল আঙ্গুর ফল টক। এই গল্পটির অর্থটা কি দাঁড়ালো? যে শেয়াল ঠকলে কবুল করতে চায় না। আমরা জানি শিয়াল ভাইয়া কতটা চালাক, সে তো কিছুতে যে নিজে পারছে না সেটা তো সে কিছুতেই স্বীকার করবে না। এটি হচ্ছে মূল কথা। তো এটি গেল আমাদের আরেকটি গল্প। এবার আসছে আরেকটি, শেয়াল ও সারস। এটিও একটি মজার গল্প। শেয়াল বলে সারস তুমি আমার আপনজন, কাল দুপুরে আমার ঘরে তোমার নিমন্ত্রণ। থালা ভরা পায়েস শিয়াল খেতে দিল তারে, লম্বা সরু ঠোঁটে সারস খেতে নাহি পারে। পেট সারসের খিদেই জলে, মুখে কিছুই নাহি বলে। এটি হচ্ছে আমাদের প্রথম অংশ। এখানে দেখতে পাচ্ছি ছবিটা দেওয়া আছে, তারপরে লেখা আছে, এখানেও তাই। ছবিটি আমরা সুন্দর করে বুঝিয়ে বলে দেব। শিশুদের গল্পগুলো মজার চলে, খুব ভালোবাসে গল্প শুনতে। এবার হচ্ছে দ্বিতীয় অংশ। সারস বলে শিয়াল তুমি আমার মিতা ভাই, এসো এসো আমার ঘরে বসে দুটি খাই। শিয়াল এলো সারস দিল কুচোই ভরা ঝোল, খেতে তাকে খেতে গিয়ে লাগলো বিষম গোল। এটি হচ্ছে দ্বিতীয় অংশ। আর এবার হচ্ছে তৃতীয় অংশ। শিয়াল ও সারসের তৃতীয় অংশ। কেমন করে খাবে শিয়াল কুজোর সরু মুখ, সারস খেলো চেটে পুটে শিয়াল পেল দুঃখ। সারস শেষে লুটো পুটি, শিয়াল দেখে পালাই ছুটি। তাহলে এখানে যে ছবিতে বুঝিয়ে দিয়েছে, আমরা বুঝিয়ে যেভাবে নিয়ম রয়েছে আমাদের শেয়ার রিডিংয়ে, সেইভাবেই শিশুদের সঙ্গে গল্পগুলো আমরা বলবো। এর মূল কথা হচ্ছে যে অপরকে ঠকাতে গেলে নিজেকে ঠকতে হয়। এগুলো আমরা শিশুদের বুঝিয়ে বলবো, এবং গল্পের যে মানে যে এটা কেন হলো সেইটাও আমরা বুঝিয়ে দেব।
আমাদের গল্প হয়ে গেল। আমাকে একজন দিদিভাই বলেছিলেন বাঘ ও সারসের ওই গল্পটির জন্য, তো আমি তিনটেই আমার কাছে ছিল, আমি সেই তিনটে দেখিয়ে দিলাম। এবার আমি যেটি দেখাবো যে আমাদের হাঁসের ছড়া দেখানোর জন্য দিদিভাই বলেছেন, আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের দ্বিতীয় খণ্ডে রয়েছে এই যে শিশুদের সঙ্গে যে ছড়ার নৃত্যগুলো করব অথবা ছড়াগুলো যেগুলো বলবো একটু সুর করে বললে শিশুরা পছন্দ করে। তো চলুন আমরা এই ছড়াটি দেখে নিই। একদল হাঁস ছিল করে তারা প্যাক প্যাক, জল দেখে ভারী খুশি নেমে পড়ে ঝুপঝাপ, হেই তারা মাথা তোলে এই জলে যাই চলে, গুগলি পেলে পরে খেয়ে ফেলে টুপটাপ। বেশ দুবার করে বলবে, এইভাবে আমরা এই ছড়াটি বলতে পারি, তাহলে বেশ মজার ছলে শিশুরা শিখবে, নিজেরাও ওইভাবে চেষ্টা করবে। আগে আমি শিখিয়ে দেব, তারপরে হাঁসের আরেকটি ছড়া আছে আমাদের, সেটি সুন্দর একটি, যে প্যাক প্যাক চলে হাঁস হেলে দুলে, জলেতে সাঁতার কাটা হয় না কো শেষ, জলেতে ডুবে হাঁস গুগলি তোলে, দল বেঁধে সারে সারে জলেতে চলে। এটা যে যেমন আমরা নিজেদের মতো পারবো, আমরা আমাদের সুর মিষ্টি সুর তো তুলে চেষ্টা করি। এখানে কিন্তু ছবিটা কিন্তু একই রকম দেওয়া আছে, আমাদের পাশাপাশি দুটো রয়েছে ছড়া। তো এই ছড়াগুলো আমরা পশু পাখিদের এখন থিম অনুযায়ী যেমন ছড়া পারবো আমরা শিশুদের শেখাবো। আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি এই দুটো জিনিসই শেয়ার করলাম, আর অন্য কিছু শেয়ার করলাম না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।